নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। আবারও চলে আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। শীতের সময় সবারই পিঠে খেতে ইচ্ছা করে, আর অনেক ধরনের পিঠে আমরা বানাই। তো আজকে আমি বানাবো সরু চাকলি পিঠে। না, সরু চাকলি নয়, ঝাল ঝাল সরু চাকলি পিঠে। এটা কিন্তু ঝাল ঝাল হবে খেতে। আর আজকে আমি এই সরু চাকলি পিঠের মধ্যে এমন একটা টিপস বলবো, যেটা দিলে সবাই, প্রথম যারা তৈরি করছে তারাও তৈরি করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো চলুন আজকে বানাই ঝাল ঝাল সরু চাকলি পিঠে। বন্ধুরা, সরু চাকলি পিঠে বানাতে প্রথমে আপনারা জানেন যে চালের গুঁড়ো লাগে। আর আমি এখানে কিন্তু গমের আটা নিয়ে নিয়েছি। এখানে আমি এই বাটির মাপে 1.5 বাটি গমের আটা নিয়ে নিয়েছি। আর এখানেই 1 বাটি এই বাটির মাপের চালের গুঁড়ো দেব। কারণ চালের গুঁড়োর সঙ্গে গমের গুঁড়ো মিশিয়ে দিলে কিন্তু পিঠেটা খুব নরম হবে, অনেকক্ষণ ধরে নরম থাকবে, আর খেতেও বেশ ভালো লাগবে। তো আমি এখানে, বন্ধুরা, এখানে আমি এই বাটির 1 বাটি চালের গুঁড়ো আর 1.5 বাটি গমের আটা নিয়ে নিয়েছি। এটাই আমার হয়ে যাবে। আর আমি এখানে যেহেতু ঝাল ঝাল সরু চাকলি পিঠে বানাবো, সেজন্য একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তো আমাদের বাড়িতে সবাই ঝাল কমই খায়, আমি একটাই কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি একটু বেশি ঝাল খান তাহলে একটু বেশি কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। আর বন্ধুরা, এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিয়েছি চালের আর গমের আটার মধ্যে। আর এখানে আমি একটু 1 চামচ লবণ দিয়ে দেব। লবণ এখানে একটু কমই দিতে হবে। তো এখানে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়োটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এটা না দিলে কিন্তু কালারটা সাদা হবে। আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারটা ভালো আসবে, কিন্তু হলুদ গুঁড়োটা খুব অল্প পরিমাণ দিতে হবে, 1 চুটকি পরিমাণ। আর যেই টিপসের কথাটা বললাম আপনাদেরকে, যে ছোটরাও বানাতে পারবে বা নতুন যারা তারাও বানাতে পারবে, পিঠে কিন্তু আটকে যাবে না, একদম উঠে আসবে তাওয়া থেকে। তো একটা ডিম দিয়ে তৈরি করে আপনারা দেখবেন কত সুন্দরভাবে পিঠেটা উঠে আসে, আর খুব সুন্দর খেতে হয়, অনেকক্ষণ ধরে নরম থাকে, সফট থাকে। তো আমি একটা ডিম এখানে ভেঙে দিয়ে দিচ্ছি এই আটার মধ্যে। একটা ডিম দিলেই কিন্তু যথেষ্ট, বেশি ডিম দেওয়ার দরকার নেই। ডিমটা দিলে কিন্তু পিঠেটা একদম অন্যরকম হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো আপনারা ডিমটা অবশ্যই দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি পিঠেটা উঠে আসবে। তো এই আমি দিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ডো করে নেব। এটা আপনারা হাতা দিয়েও মাখতে পারেন, তো আমি হাত দিয়েই মাখছি, তাহলে আমি পরিমাণটা সঠিক বুঝতে পারবো। তো এইভাবে আমি এখন মেখে নেব। একটা পাতলা ডো কিন্তু এখানে তৈরি করতে হবে। আর এটা যত ফ্যাটাবেন, মাখবেন, ততই ভালো হবে। জল দিয়ে দিচ্ছি, মনে আমার হচ্ছে যে এটাই হয়ে যাবে। তো মাখছি, দেখছি। যত পাতলা করবেন ডোটা, রুটিটাও কিন্তু, মানে সরু চাকলি পিঠেটাও কিন্তু ততই পাতলা হবে, আর খেতেও ভালো হবে। এই ডোটা কিন্তু কখনোই আপনারা ঘন করবেন না, তাহলে খেতে কিন্তু এটা একদমই ভালো লাগবে না। আরো জল লাগবে আমার এখানে, আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখুন আমি এখানে কতটা পাতলা একটা ডো তৈরি করে নিয়েছি। এরকম পাতলা ডো আমি উঠিয়ে দেখাচ্ছি। এরকম পাতলা একটা ডো আপনারা তৈরি করবেন। এটা দিয়ে কিন্তু দারুণ পাতলা আর সফট একটা পিঠে হবে আপনাদের। তো এইভাবে আপনারা ডোটা তৈরি করে নেবেন। ব্যাস, হয়ে গেছে। এটা এখন কোনো রেস্টে রেখে দেওয়ার দরকার নেই। আমি উনুনটা জ্বালিয়ে এখনই পিঠেটা তৈরি করতে শুরু করে দেব। বন্ধুরা, আমি এখানে উনুনটা জ্বালিয়ে নিয়েছি, আর এখানে একটা মাটির তাওয়া আমি উনুনের মধ্যে বসিয়ে দেব। ততক্ষণে তাওয়াটা গরম হোক। আমি এখানে একটা বাটিতে অল্প একটু তেল নিয়ে নিয়েছি, আর এরকম একটা বেগুনের বোটা কেটে নিয়েছি।
এটা দিয়ে তেলটা ব্রাশ করে দিলেই হবে। তেল কিন্তু এটাতে বেশি লাগে না, খুব অল্পই লাগে, আপনারা জানেন। আর আপনারা যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশ দিয়েও তেলটা দিতে পারেন। আমি এখানে বেগুনের বোটাটাই নিয়েছি। তো এখানে আমি এরকম করে গোটা তাওয়াতে তেলটা ব্রাশ করে দিচ্ছি বেগুনের বোটা দিয়ে। দেখুন বন্ধুরা, আমি এখানে তাওয়াতে তেলটা ব্রাশ করে দিয়েছি আর এটা হয়েও গেছে। তেল থেকে ধোঁয়া উঠছে, মানে এটা গরম হয়ে গেছে। তখন আমি এখানে ছোট হাতা দিয়ে 2 হাতা মতো দিয়ে দিচ্ছি। দু হাতা মতো দিয়েই এখানে এরকম করে তাওয়াটা ধরে পিঠে সাইজটা গোল করে নিতে হবে। তো দেখুন আমার এখানে পিঠের সাইজটা গোল হয়ে গেছে। একটু আমি 2 মিনিট মতো এখানে রেখে দিচ্ছি, তারপর এটা হয়ে যাবে। তখন উঠিয়ে নিতে হবে, উল্টো পাশটা ভেজে নিতে হবে 2 মিনিট, তাহলেই হয়ে যাবে। বন্ধুরা দেখুন, কথা বলতে বলতে কিন্তু পিঠের উপর দিকটা শুকিয়ে এসেছে। এরকম কিন্তু শুকিয়ে আসবে, তখন বুঝতে হবে যে হয়ে গেছে। আর একটু আমি রাখবো, কারণ সাইডগুলো যখন নিজে নিজেই উঠে আসবে তখন বুঝতে হবে যে পিঠেটা একদম হয়ে গেছে। তো পিঠেটা আমার উপরটা শুকিয়ে গেছে, মানে এদিকটা প্রায় হয়ে গেছে, আর একটু রাখলেই এটা হয়ে যাবে। দেখুন পিঠেটা এই জায়গায় ফেটে গেছে। ফেটে গেলে কিন্তু ভয় পাবেন না, ফেটে গেলে আরো বুঝতে হবে যে পিঠেটা ভালো হচ্ছে, তাহলে বুঝতে হবে যে হয়ে গেছে। এখন আমি সাইড থেকে একটা হাতা দিয়ে এইভাবে উঠিয়ে উঠিয়ে দেখব। দেখুন এইভাবে হাতা দিয়ে চারদিকটা উঠিয়ে উঠিয়ে দিতে হবে। দেখুন এভাবে হাতাটা ঢোকালে কিন্তু একদম ঢুকে যাচ্ছে। এভাবে ঢুকিয়ে একদম মাটির তাওয়া প্রথম আমি করছি, তো এই জন্য একটু লেগে গেছে সাইডগুলো, তেলটা দেওয়া ভালো হয়নি। এরকম অল্প যদি লেগে যায় তাহলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এতেও পিঠে হয়ে যাবে। তো প্রথম পিঠেটা একটু লাগবেই। প্রথম আমি দিয়েছি, এটা লেগে গেছে অল্প অল্প, কিন্তু উঠে গেছে পুরোটা, এরপর থেকে ঠিকঠাক হয়ে যাবে। তো এইভাবে আমি এখানে এটা এই উল্টো পাশটাও 2 মিনিট মতো রাখবো যাতে হয়ে যায়। হয়ে গেছে বন্ধুরা, দেখুন এটা আমি এখন উঠিয়ে নিচ্ছি।
তো তৈরি হয়ে গেল বন্ধুরা আমাদের ঝাল ঝাল সরু চাকলি পিঠে। এটা শেষ ছিল, এটা আমি এখন উঠিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এদিকটাও হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছিলাম আগেই। তো এটা এখন উঠিয়ে নিচ্ছি এইভাবে। তো বন্ধুরা, এইভাবে সরু চাকলি পিঠে কিন্তু আপনারা বাড়িতে যে কোনো সময় তৈরি করতে পারেন। শুধু একটু চালের আটা আর একটু গমের আটা হলেই হয়ে যাবে, আর একটা ডিম। তো বন্ধুরা, আমার রান্নাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল গায়ত্রী রান্নাঘর, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন আর শেয়ার করুন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।